নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মিতাস কুকিং ব্লগে সকলকে স্বাগত জানাই। আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। সকলের কাছে অনুরোধ রইল পুরো ভিডিওটি দেখার জন্য। আজকের রেসিপি মোরলা মাছ দিয়ে বেতর শাক। তো চলো বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। আমি এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াই গ্যাসে চাপিয়ে দিয়ে গরম করে নিয়েছি। গরম করে তার মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেল গরম করে এবার মাছগুলোকে ভেজে নেব। তো এই মাছগুলোকে একটু ভালো করে লাল করে ভেজে নিতে হবে। তো মাছগুলো এক পিঠ হয়ে গেছিলো, আর এক পিঠ উল্টে দিলাম আমি। তো মাছগুলো দেখো ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলো তুলে নেব। বন্ধুরা, আজকে আমি শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছি, দেখি শাক দিয়ে মাছ ঢাকতে পারি কি না। তো বন্ধুরা দেখো, সব মাছগুলো তোলা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যে সামান্য একটু সর্ষের তেল দিয়ে ফোড়ন দিয়ে দেব। দিয়ে এবার আলুগুলোকে ভেজে নেব। বন্ধুরা, যারা যারা আমার চ্যানেলে নতুন বা ভিডিওটি প্রথম দেখছো, তারা এরকম নতুন নতুন ভালো ভালো ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর যারা যারা পুরনো বন্ধু আছো তাদেরকে আবারও অনেক অনেক ধন্যবাদ জানাই। বন্ধুরা, আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা বেগুনগুলো দিয়েও ভালো করে ভেজে নেব। বেগুন ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 4-5টা কাঁচা লঙ্কা, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেব লবণ। তবে এখানে 1 চামচ লবণ দিলাম, আর দিয়ে দিলাম হলুদ, দিয়ে নেড়ে চেড়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব জিরের গুঁড়ো। তো এর মধ্যে আর অন্য কোনো মশলা না দিলেও হবে, জিরের গুঁড়ো দিলে পরেই হবে। আর তোমরা চাইলে এখানে 5 ফোড়নের জায়গায় তোমরা রাঁধুনি ফোড়ন দিতে পারো। তো এবার এগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম কুচিয়ে রাখা শাকগুলো দিয়ে ভালো করে বেগুন আলু মশলা যেগুলো দিয়েছিলাম ওগুলোর সাথে মিশিয়ে নেব। এইভাবে মেশাতে মেশাতে এক সময় দেখবা শাক থেকে জল বেরোতে শুরু করেছে। তো দেখো, শাক থেকে অনেকটা জল বেরোতে শুরু হয়েছে। এবার আমি এর মধ্যে যে মোরলা মাছগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব। তো মাছগুলো দিয়ে এবার আমি একটা থালা দিয়ে শাকগুলো ঢাকা দিয়ে দেব। তো 4-5 মিনিট পরে আমি থালাটা তুলে নেব। তো দেখো শাক দিয়ে কতটা জল বেরিয়ে এসছে। তো এবার একটু ভালো করে নেড়ে ছেড়ে দেব। তো জল শুকোনো পর্যন্ত আমাদেরকে এই শাকটা রান্না করতে হবে। তো দেখো আস্তে আস্তে জলটা শুকিয়ে গেছে। আর দেখো আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো এইভাবে একটুখানি খুন্তি দিয়েই ভালো করে ঘেঁটে দিতে হবে। তো মাছগুলো যাতে না ভাগে সেইভাবেই নাড়াচাড়া করতে হবে। তো বন্ধুরা, তোমরা কখনো কি বাড়িতে এইভাবে রান্না করে খেয়েছো? যদি না খেয়ে থাকো অবশ্যই একবার এইভাবে বাড়িতে ট্রাই করে দেখো। আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। সকলকে অনেক ধন্যবাদ জানাই।